তো এখন হচ্ছে গিয়ে আমরা নমুনা প্রশ্নের যে প্রথম সৃজনশীলটা আছে ওইটা হচ্ছে গিয়ে সমাধান হচ্ছে করব। তো এইখানে যে আমাদের নমুনা হচ্ছে প্রশ্নের প্রথম যেই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আছে সেটা থেকে বলছে যে পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা হচ্ছে গিয়ে দাও বা ত্রৈধবিন্দু হচ্ছে কাকে বলে। তো 4.58 মিলিমিটার মার্কিউরিক চাপে যে তাপমাত্রায় পানি তিন অবস্থাতেই থাকতে পারে, অর্থাৎ বরফ, পানি এবং বাষ্প তিন অবস্থাতেই থাকতে পারে, তাকে হচ্ছে পানির ত্রৈধবিন্দু সে বলে। তো এরপরে হচ্ছে কি খ নাম্বার যে কোশ্চেন আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে দুটি বস্তুর তাপ সমান হলে এদের তাপমাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে কিনা, এর থেকে ব্যাখ্যা দাও। তো এখানে হচ্ছে কি বলছে দেখো যে দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। যেমন দুটি অসমান ভরের পানির পাত্রকে একই সময় ধরে সমপরিমাণ তাপ দিতে থাকলে দেখা যাবে বেশি ভরের পাত্রটির তাপমাত্রা কম হয়, আবার একটি তামা ও একটি লোহার দণ্ডকে একই তাপ দিয়ে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখা যাবে তামা থেকে লোহা তাপ গ্রহণ করবে এবং তামা তাপ বর্জন করবে, অর্থাৎ তাপ সমান হওয়া সত্ত্বেও দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একই সাইজের এবং একই ভরের আমরা হচ্ছে একটা তামা এবং একটা লোহা নিয়ে দুইটাকে যদি হচ্ছে একই সময় ধরে তাপ দিই, দেখবে হচ্ছে তামা এবং লোহার মধ্যে যে কোনো একটা হচ্ছে কি হয়ে যাবে, মানে দুটো সমান পরিমাণ গরম বা ঠান্ডা হবে না, একজনের তাপমাত্রা একটু কম এবং একজনের তাপমাত্রা একটু বেশি হতে পারে, অর্থাৎ তাপ সমান হইলেও তাপমাত্রা সমান নাও হতে পারে। ওকে, এরপর হচ্ছে কি আমরা গ এবং ঘতে হচ্ছে যাবো, বাট তার আগে হচ্ছে এখানে উদ্দীপকটা একটু হচ্ছে দেখে আসি। উদ্দীপকের হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার, খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওদিন বায়ু তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 × 10⁻⁶ পার কেলভিন। শীতকালে একদিন বায়ুর তাপমাত্রা থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নেমে গেল। এখন আমাকে গতে জিজ্ঞেস করছে তামার আয়তন প্রসারণ সহগ হচ্ছে নির্ণয় করো। তো আয়তন প্রসারণ সহগ হচ্ছে গিয়ে গামা। আমরা একটু এখান থেকে হচ্ছে আসি। তো দেখো আয়তন প্রসারণ সহগ এটা হচ্ছে কি গামা। তো গামার হচ্ছে কি সূত্র কি V2 - V1 বাই V1 ইন্টু হচ্ছে গিয়ে ডেল T বা তাপমাত্রা হচ্ছে পার্থক্য। কিন্তু এখানে V2 V1 মানে হচ্ছে গিয়ে আদি আয়তন এবং হচ্ছে শেষ আয়তন, কিন্তু এখানে আয়তনের ব্যাপারে কিচ্ছু বলা নাই, জাস্ট হচ্ছে কি বলা আছে, জাস্ট হচ্ছে কি আমাদের আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে কি এটা হচ্ছে কি বলা আছে। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকলে আমরা কিন্তু হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ সহগটা হচ্ছে বের করে ফেলতে পারবো। তো আয়তন প্রসারণ সহগ গামা যেগুলো হচ্ছে কত 3 × আলফা। ওকে, তার মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে 3 গুণ করে দিলে হচ্ছে কি আমরা কি পেয়ে যাবো, আয়তন প্রসারণ সহগ হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। তো এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে দেখো এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে, গামা কত 3 আলফা, বাস হচ্ছে কি আমরা এখানে হচ্ছে ভ্যালু বসায় ক্যালকুলেট করছি, কত চলে আসছে 50.1 × 10⁻⁶ বা 5.01 × 10⁻⁵, একই কথা। হ্যাঁ, তো এটা থেকে চলে আসছে এবং গামার একক হচ্ছে কি পার কেলভিন। তো যাই হোক, এখন হচ্ছে কি আমরা ঘ নাম্বার হচ্ছে আসবো। ঘ নম্বরে কি বলছে যে শীতকালে তারটা ছিঁড়ে যাবে কি না। তো হচ্ছে কি তারটা ছিঁড়বে কি ছিঁড়বে না এটা ডিপেন্ড করবে কার উপরে। দেখো এইখানে হচ্ছে কি দুইটা খুঁটি আছে, এই যে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে একটু হচ্ছে কত 30 মিটার। ওকে, আর যে তারটা হচ্ছে গিয়ে এখানে ঝুলায় দেওয়া হয়েছে ওই তারটা হচ্ছে কি 30-এর চাইতে কি একটু বেশি, এটা হচ্ছে কত 30.001। এখন তাপমাত্রা যেদিন হচ্ছে তারটা হচ্ছে ঝুলাইছে সেদিন তাপমাত্রা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন যেদিন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সেদিন কি হবে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে তাপমাত্রা কমে যাবে। আর আমরা জানি তাপমাত্রা কমলে তার কি হবে সংকুচিত হয়ে যাবে। তো তার যদি সংকুচিত হয়ে এক্স্যাক্টলি 30 মিটার হয় তখন কিন্তু হচ্ছে গিয়ে কিরকম দেখা যাবে, এরকম দেখা যাবে, মানে একবারে টান টান হয়ে যাবে। আর যদি সংকুচিত হয়ে 30-এর চাইতে কম হয় তখন কিন্তু ছিঁড়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে সংকুচিত হওয়ার পরে মানে তাপমাত্রা কমার পরে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা কত হয়েছে, অর্থাৎ আমাদের L2 বের করতে হবে। L2 বের করে যদি দেখি এটা 30-এর চাইতে একটু কম আসছে তাহলে সে কি হয়ে যাবে, আমাদের তারটা ছিঁড়ে যাবে। ওকে, তো ওইটাই এখন হচ্ছে গিয়ে বের করবো। তো এখানে কি হচ্ছে গিয়ে দেওয়া আছে, তো আমাদের তারটার আদি দৈর্ঘ্য শুরুতে দৈর্ঘ্য হচ্ছে কত ছিল L1 কত 30.001, তারপর হচ্ছে গিয়ে আদি তাপমাত্রা ছিল হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, তারপর হচ্ছে গিয়ে চূড়ান্ত তাপমাত্রা বা পরবর্তী তাপমাত্রা হচ্ছে কত 4 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে গিয়ে এখন আমাদেরকে বের করতে হবে কি L2, আর এখানে হচ্ছে কি আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা আলফার সূত্র কি জানি, আলফা ইজ ইকুয়াল টু L2 - L1 বাই L1 × T2 - T1। এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে কি L2, এটা থেকে বের করতে হবে। তো আমরা L1 × T2 - T1 কে যদি আলফার সাথে পাঠিয়ে দিই তাহলে আলফা L1 × T2 - T1 হয়ে যাবে, আর এক পাশে থাকবে কত L2 - L1, এই যে এই অবস্থা হচ্ছে থাকবে। এরপরে আমরা L2 বের করব, তাই এই -L1 কে ওই পাশে পাঠিয়ে দিব, -L1 ওই পাশে গেলে কত +L1 হচ্ছে হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি হয়েছে বের করছে। আচ্ছা যাই হোক, তো তোমরা চাইলে হচ্ছে কি এভাবে বের করতে পারো। ওরা L2 - L1 বের করছে কত 0.0130, পরে হচ্ছে কি সংকুচিত মানে তার যা ছিল ওইখান থেকে কতটুকু ছোট হয়েছে ওইটা বের করছে, মানে মাইনাস করেছে কত আমরা এটা থেকে পেয়ে যাব। আর তুমি চাইলে হচ্ছে গিয়ে এই লাইন থেকে
এই যে L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে কি আছে। তো এখান থেকে L2 ইজ ইকুয়াল টু কত আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 প্লাস L1, ঠিক আছে। যে মাইনাস L1 কে ওই পাশে পাঠাতেছি। পরে এখানে সবগুলো যদি হচ্ছে ভ্যালু যদি হচ্ছে বসাই, এখানে একই ভ্যালু পাবো 29.988, একই হচ্ছে ভ্যালু হচ্ছে পাবো। ওকে, তো আমরা চাইলে সংকুচিত তারের দৈর্ঘ্য এভাবে হচ্ছে বের করতে পারি, অথবা L2 ডিরেক্ট হচ্ছে কি বের করে ফেলতে পারি। তো একই হচ্ছে কি ভ্যালু আসবে। তো যাই হোক, তোমরা যেভাবে বের করো না কেন, আমাদের সংকুচিত তারের যে দৈর্ঘ্যটা বা তারটা ছোট হওয়ার পরে, তাপমাত্রা কমার পরে তার যে দৈর্ঘ্যটা আসে সেটা কি 30 মিটারের চাইতে কম। তো যেহেতু 30 মিটারের চাইতে কম, তাই কি হয়ে যাবে, তারটা ছিঁড়ে যাবে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের নমুনার প্রশ্নের যে প্রথম সৃজনশীলটা, তার হচ্ছে গিয়ে সমাধান। আমরা এর পরবর্তী হচ্ছে পর্বে অন্যান্য যে সকল সৃজনশীল এবং হচ্ছে অন্যান্য যে সকল প্রশ্ন আছে সেগুলো নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।